দীর্ঘ 2 দশক পর নির্বাচনের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। ৭৯ বছরের ফ্লোরিন্তো পেরেজকে চোখ রাঙানি দিচ্ছেন ৩৭ বছর বয়সী এনরিকে রিকেলমে। ৭ জুনের নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নির্বাচনী অফিস খুলেছেন রিকেলমে, চালাচ্ছেন প্রচারণা। আর এসব নির্বাচনী ডামাডোলে পিছিয়ে যাচ্ছে বার্নাব্যুতে হোসে মরিনিওর প্রত্যাবর্তন। কোচ নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল রোববার, তবে নির্বাচনী ব্যস্ততায় সে ঘোষণা পিছিয়ে গেছে। অপেক্ষা করে মরিনিও ফিরে গেছেন লিসবনে। আপাতত তার নিয়োগ নির্ভর করছে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট নির্বাচনের ওপর। ফ্লোরেন্তিনো পেরেজ আবারও সভাপতি নির্বাচিত হলে বাধা নেই, তবে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রিয়াল। ২৬শে মের আগে নিয়োগ সম্পন্ন হলে যেখানে খরচ হতো মাত্র ৩ মিলিয়ন, ২৬ পার হলে সে অঙ্কটা দাঁড়াবে ৭ মিলিয়ন ইউরোতে। বেনফিকার সঙ্গে চুক্তির অংশ হিসেবেই এমন সমীকরণে পড়তে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ ২০২৬ এক্সক্লুসিভ পুরস্কার। আর নির্বাচনে রিকেলমে যদি অঘটন ঘটিয়েই ফেলে তাহলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় ভেস্তে যাবে। পেরেজের পছন্দের কোচকে আনার সম্ভাবনা একেবারেই নেই। তেমনটা হলে বার্নাব্যুতে আর প্রত্যাবর্তন ঘটছে না পর্তুগিজ মাস্টারমাইন্ডের। যদিও রিকেলমের জয়ের সম্ভাবনা ফেলে দেওয়ার সুযোগ নেই। টানা ২ মৌসুম ট্রফিহীন আর পেরেজের সবশেষ উদ্ভট সংবাদ সম্মেলনে বর্তমান প্রেসিডেন্টের ওপর চাপ বাড়ছে। সেসব চাপকে কাজে লাগিয়ে নিজের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রিকেলমে। পেরেজ বিরোধী ব্যক্তিত্বদের পাশে পাচ্ছেন। আছেন ইকার ক্যাসিয়াস, রাফায়েল নাদালদের মতো পরিচিত মুখ। নবায়নযোগ্য জ্বালানি শক্তির প্রতিষ্ঠান কক্সের প্রধান রিকেলমে নির্বাচনে দাঁড়াতে সব শর্ত পূরণ করেছেন। ২০ বছরের বেশি সময় ধরে তিনি ক্লাবের সদস্য। প্রায় $২২ কোটি ব্যাংক গ্যারান্টিও দিচ্ছেন। এখন অপেক্ষা নির্বাচনের, যেখানে ১ লাখ সোসিওসের ভোট নির্ধারণ করবে পরবর্তী ক্লাব প্রেসিডেন্ট কে হবেন। সাব্বির মিথুন, সময় সংবাদ।